আমি দোয়া করি ওই মেয়েটা আরো বেশি হায়াত পাক, ঠাঁসায় হায়াত পাক, মৃত্যু যন্ত্রণাটা বোঝক। 1400 মানুষের গুলি করছে, নেজামি সাহেবের মতো আল্লাহর ওলিতে লটকাল আছে, এই সমস্ত দায়গুলো আল্লাহ তার থেকে আগে নেক। এত মানুষ হত্যা করিও আয় কিচ্ছি, ওমা কাঁদে কিতে রে, তারে নোবেল প্রাইজ দেওয়ার দরকার। সে গণভবন বঙ্গভবন ছাড়তেছে আর কাঁদতেছে, আমি তার কান্দা দেই, আমিও কাঁদছি। হরে না নিউজে দেয় ওমা 1400 হলানের কলজে গুলিয়ে এলেছে। আহা, এই মেয়েটা আরো বাসক, আরো বাসক, ঠাঁসাই বাসক। কতবার মৃত্যু কামনা করতেছে, আল্লাহ রাখিও না দুনিয়াতে। আল্লাহ কো না ম্যাডাম আরো বাসক, তুমি নিজে বাঁচ ফেললেই তো এত মানুষের মারছ, আরো বাঁচি থাও। ম্যাডামের মাইয়া কয় আর মা একানো, আর ভাই একানো, আই একানো, আর লাশও তোদেরকে আল্লাহ একসাথ করবে না। তোরা যে ক্ষতিটা আমাদের করে গেছ, 1000 বছরেও দেশটা আর আগের অবস্থা আসবে না। আমাদেরকে শেষ করে দিছ, আমাদের বিদগ্ধ আলেমগুলারে শেষ করে দিছ, আমাদের যে ক্ষতি করেছ। শুধু রবের কাছে আমরা বলতেছি এই কথাগুলা। কোনো বক্তা সাহেবকে দেখা যায় মাহফিলে ওয়াজ করতে আসেন, টাকা কন্ট্যাক্ট করে, এটা কতটুকু শরীয়তসম্মত, দয়া করে জানাবেন। হ্যাঁ, এটা তো শরীয়তসম্মত, আপনার সাথে চুক্তিপত্র, এটা উনি আপনার টিচার। কি আমরা লাকসাম কলেজে প্রাইভেট পড়লে আঙ্গ সাইড চারে টিয়াগুলো আগে লইয়ে লিত, ক রফিক টাকাটা আগে নিচ্ছি কেন, তোরা 2-3 দিন হরি আর আইতিন, এই জন্য আমরা টাকাটা আগে অগ্রিম লইয়া লাই। দাওয়াত শেষে আর পাওয়া যায় না, কোকো আমরা কি আমরা দাওয়াত দিছি নাই। 14 গ্রামে এক জায়গায় ওয়াজ শেষে হাতিয়া দেয় না, কইলাম কি রে কাঁটা কেন দাওয়াত দিছি নাই। তো কইলাম আমি 50টা হুন্ডা তো বহর তুই আনছিলি, আরে ওয়েলকাম জানা, আনছি আর কি, আপনি রে ভালো লাগে আপনার বেলা আজকে এনো ওয়াজ, দাওয়াত তো আমরা দিন। শুধু হাদিয়ার নির্যাতনের কথা যদি বলি 2 মাস লাগবো। জাফলং ওয়াজ করছি, টিয়া দিছে 150। ওই তখন সিলেট থেকে গাড়ি নিতাম, শরীরে আর কুলাইতো না। কইলাম আচ্ছা রাত 3টাতে আমার মাইকটা দিছ ভাই। তখন সিলেট থেকে এই যে আমি সন্ধ্যাবেলা আইলাম, তোকে যেন বইলাম, গাড়িটা এখন সকালবেলা যাইব। আবু সাইদ নামে আমার ড্রাইভার ছিল, ভদ্রলোকের বাড়ি সম্ভবত ঝিনাইদহ, বহু বছর আগের, 20 বছর আগের ঘটনা। তো এটার ভাড়া কি 150 টাকা নি? হ্যাঁ 150 টাকায়। মৌলভীবাজার একখানে ওয়াজ করছি, 50 টাকা দিছে হাদিয়া। তোকে সরে এক জায়গা ওয়াজের হাদিয়া আল্লাহ, ওয়াজ শেষে হাদিয়া দিছে সন্দুকের তালা চাবি আর আলেছি। কক্সবাজার এক জায়গা ওয়াজের টিয়া দিছে, 1 টাকার নোট কতগুলা দিয়া 2টা প্রোগ্রাম একসাথে সিএনজির মধ্যে আমার উড়াই, প্যাকেট একটা ধরাই দিই, 2 সাইডে টক্কা দিই, বিলের মধ্যে দিই দাঁড়। আমি কইলাম সিএনজিওয়ালারে খাড়ান না ভাই, খাড়ান, খাড়াইবার অনুমতি নাই আমার। তারা বলে দিছে আপনারা হে মাহফিল নি দিয়াইন সাইদের টিয়া 100 টিয়া কশো এডি প্রশ্ন করস কেন? ওলামায়ে মোতাখিরিন এটা জায়েজ ফতুয়া দিছে। আজ যে শুধু হুজুরে করে বেতনটা দিচ্ছা, দেখবি সে বাংলাদেশে মসজিদও কে আজান দেয়, কে নোয়া ছড়ায়, হড়াইতো না 2-4 জন ইমাম হান যাবে, আর বেগুনি আগে ঠেঁয়া খাইছি নাই। এই জন্য পরবর্তী আলেমেরা এটা জায়েজ দেখছে, নতুবা তো ইসলামের কেউ এগুলা কাজ করবে না। আরে বেতনটা না দিলে আমি মাদ্রাসাত কাইলা যাইতাম না। কি মাদ্রাসা আমি বাই থড়াই মোলানের বাইতেইও, এটা একটা ফেশা। তা আমরা ওয়াজ করি দিয়ে পয়সা লই আবার, বুঝছো নি? হ্যাঁ, আজকে যা হাতিয়া দিব, যাই তুই মজা বেশি, আড়াও থাকতো না, আড়াও থাকতো না। আমরা টিচার হিসেবে টাকাগুলা নিচ্ছি। খতিব তুই হুজা জুমা মসজিদে খতিবের 2000 আইয়ে কত 8 কইল্লা তো গরুর রোগের 1 মাস ঘাস খাওয়াইলে তো ভালা দুধ আইব। আলেমদেরকে ঠাঁসাই দিও, ধর্ম ব্যবসায়ী, ওয়াজ ব্যবসায়ী। আজ একটা অর্থমন্ত্রীও তো এত উন্নয়ন করতে পারেন, একজন বক্তা যে উন্নয়নটা করে তার আকর্ষণে কোটি কোটি টাকা কালেকশন হয় কি না? হাতে পবিত্র হাতে ছোঁয়া লেগে লেগে হচ্ছে। আর আমাদেরকে বলো ওয়াজ ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা আমাদের জীবন চলার জন্য তোমরা দিচ্ছ। বাঙালি হলো নিজের বেলায় যখন দোয়াটা হয় কত জোরে হাতে আমিন কয়, আর অপরের বেলা আইলে আমিন কয় না। নবীর হাদিস হইল সহিহ আল বুখারীর হাদিস, কোনো মুসলমান যদি অপর ভাইয়ের জন্য কোনো দোয়া করে, ফেরেশতারা 2 জন স্পেশাল ফেরেশতা আছে, তারা বলে মিসলুল্লাকা, আপনার জন্য অনুরূপ, আপনি আপনার ভাইয়ের জন্য যে দোয়াটা করেছেন
আপনার জন্য আল্লাহ অনুরূপ দোয়া বাজেট করলো। সুবহানাল্লাহ নাই? আচ্ছা, তো এখানে আলিয়া মাদ্রাসার কথা নয়, শুধু কাওমি মাদ্রাসার কথাও আমি বলবো, আমার প্রিয় ভাইদের কথা, প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর কথাও বলবো, একটু হেঁস দিয়ে আপনাদের কিছু খোরাক আমি দেব। তো সেটা হচ্ছে প্রথম মাদ্রাসা জান্নাত মাদ্রাসা। কি মাদ্রাসা বলেন, কথা বলেন, কি মাদ্রাসা? মাদ্রাসা মানে বিদ্যালয়, শিক্ষা নিকেতন, পাঠশালা, এটাও তো একটা মাদ্রাসা। এটা কি এই এক মাহফিল থেকে আরেক মাহফিল পর্যন্ত আসার জন্য যদি নিয়ত করেন, আল্লাহ শাহাদাত হুজুরের মাদ্রাসা আসলাম মাহফিলে, এবার আফসারি ভাই আসছে, সামনে আরো ভালো বক্তা আসবে, বড় বক্তা আসবে ইনশাল্লাহ, আমি নিয়ত করছি সামনের তাফসির মাহফিলও আসবো, তাহলে আপনি এই মাদ্রাসার ছাত্র হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই, কেমন? টাকা তো আমি খাইছি, সুবহানাল্লাহর কন্টাক্টও আমার। আরো জোরে বলেন। আর এই ফাঁকে এই তাফসির মাহফিলের এই এক বছরের ভিতরে আপনি মারা গেলে, নিয়ত করার কারণে আপনি তো এডমিশন নিয়ে নিলেন, যদি মারা যান শাহাদাতের মৃত্যু হবে আপনার। বুঝিন কি বলছিলি? হ্যাঁ, সুবহানাল্লাহতে বিকেশে মারার লাগছে, এমনি বিকেশে বার করে জোরে কও বেটা। একিনে দরিয়া পার, নিয়তে সবকিছু। সর্বপ্রথম আল্লাহ জান্নাতে আদম সফিউল্লাহরে পড়াইছে, আদম আসো আসো, আল্লামা ফাইলের ফাইল আল্লাহ, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকাল আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ আল্লাহ শাহানু আদম সফিউল্লাহরে স্কুলে কতক্ষণ পড়াইছে, এটা তো আল্লাহ একটা কৌশল পড়ায় বহুত কিছু। আল আসমা, আদম আল আসমা, আলিফলামে ইস্তেগরাকি যদি ধরেন, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে আলিফলাম হলো 23 প্রকার। কয় প্রকার? 23 প্রকার। শুধু যদি আমরা ওই রুলসে ধরি, এটা আলিফলামে ইস্তেগরাকি, তাহলে হবে যত রকমের এসএম আছে সব কিছু আল্লাহ শিখেছে। শিখায় আল্লাহ আল্লাহ শাহানু ইন্টারভিউ কল করছে, কল করি ওই ফেরেশতারা যে ওনারে সেজদা দেয় না, সিস্টেমে মার কেমনে দেয় দেখেন, করে ফেরেশতা জিবরিল আমিন আসরাইল ইসরাফিল মিকাইল যারা যারা আসো আইয়ো, সব ফেরেশতা, এগুলা কি কি বানাইছি বলছে নাম? তারা বলে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ আপনি আমাদেরকে যা পড়াইছেন তাই পারি, এর বাইরে পারি না। আদম সফিউল্লাহরে ডাক দিছে, আদম আই লাভ ইউ, আসো আসো। এগুলা কি? টেবিলে ভরে রাখছি। আল্লাহ এটা তো মোড়া, এটা অক্সিজেন সিলিন্ডার, আমার ছেলে জেবি পৃষ্ঠলি বানাইব, ওটা টাইনলে নিচে আই উর্ফে যায় না, ঘটনা কি তাই? এটা কি শক্তি? আল্লাহ মধ্যাকর্ষণ শক্তি, এটা আমার ছেলে বিজ্ঞানী নিউটন আবিষ্কার করব। লাল, এটা কি তা? লাল গুড়া দে সেলু মেশিনের লাইন। আল্লাহ এটা বটবটি, বটবটি আমার ছেলে নিকোলাস অটো টলারের ইঞ্জিন এটা বানাইব। তাম পৃথিবীতে মাইক, ক্যামেরা, মোবাইল, বিমান যা যা দরকার, কম্পিউটার সহ সব কিছু এখানে হাজির। আব্বা সব বলে ফেলছে, আব্বার ছেলেরা এগুলো আবিষ্কার করে। কাফেরেরা আব্বার ফলা। কার ফলা? একটু কথা কইও ভাই, হুমা ঘুমা ঘুমেতে চোখ লাল হয়ে গেছে। ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলমান সব কার ফলা? আব্বার নাম কি? আদম সফিউল্লাহ। আব্বার নাম? আপনারা মনে করেন হাতে মোবাইল আবিষ্কার করছে, হাতে বহুত কাফের, টাইম নাই, হাতেও আমার আব্বার ফলা। ওই আমার আব্বা জান্নাত থেকে শিখিয়েছে, শিখার কারণে আব্বার ফলারা এগুলা দুনিয়াতে আবিষ্কার করে। সুবহানাল্লাহ বলেন। দেখেন আয়াতের তাফসীরটা কত চমৎকার, ও জ্ঞান। তা আব্বারে আল্লাহ পড়াইছে কোনায়? জান্নাতে। কোনায়? তাইলে আমরা বুঝে নিলাম সর্বপ্রথম মাদ্রাসার নাম জান্নাত মাদ্রাসা। এ কথা আর শুনছেন নি? শোনেন না, শুনবেন না। কিছু জিনিস আছে আমার দোকানে, এগুলো পাওয়া যায়, আকর্ষণের জন্য বলছি আপনাকে। জান্নাত মাদ্রাসা, এই শিক্ষক হচ্ছেন আল্লাহ আল্লাহ শাহানু, আল্লামা ফাইলের ফাইল আল্লাহ, ছাত্র হচ্ছে আদম সফিউল্লাহ। এরপরে হইল কাবা মাদ্রাসা। কাবা, কাবা এই খানায় কাবা, সাফওয়া মারোয়া, সাফওয়াতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন টিচার। কেমন? এই প্রথম মাদ্রাসা।
615 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক মাদ্রাসা দারুল আরকাম সাফাফাহের পাদদেশে মোহাম্মদ সাল্লাম আরকাম বিন আবুল আমের বাড়িতে এরকম তামিরুল মিল্লাত মাদ্রাসা লটকাইছে। সুবহানাল্লাহ কর। এরপরে 620 খ্রিস্টাব্দে মাদ্রাসায় বনু জুরাইক মদিনা হিজরতের 2 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু মাদ্রাসা করছেন। শিক্ষক রাফি বিন মালিক জুরাকিকে পাঠাইছেন প্রফেসর হিসেবে। সুবহানাল্লাহ কর। আলোচনা কঠিন, মনোযোগ সহকারে শুনেন, আল্লাহ সহজ করে দিবে। আমিন কর। তারপরে 622 খ্রিস্টাব্দে সুপ্পা মাদ্রাসা। কারা কারা হজ উমরা করছেন একটু হাত উঠান, বুঝাইতে সহজ হবে আমার। কি তারে সরে এত টাকা এই গাছ বিক্রি করস, তোরা বুঝি নবীরও সালাম দিতে গেলি না? কি রে, আমি মনে করি আমি আরো আশা করছি তোকে দেশে বিয়ে করিও। আজ যে তোমার মনে নষ্ট হয়ে গেছে, তোরা মনে করছি সবচেয়ে গোল্ডেন প্লেয়ার তোরা, মানুষ মন দিল তোদের নরম। তাড়াতাড়ি হজ উমরা করো, নেট বন্ধ হয়ে যাবে, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন, নবীর সালাম দিয়ে আসো। আমিন কয় না? আরে জীবনযাত্রার মানের লগে ফাইট করি এগুন কৃপণ হয়ে গেছে রে, না এত খারাপ আছিল না হলো এগুন। অজ্ঞা গাছ বেচলো তোমরা করতে এরবি 1,10,000 না। এর নবী যদি জীবিত থাকতো সাইকেল চালাই যাইতি, ইলিশ মাছ রাঁধি টিফিন বক্সের মধ্যে হুরাই বড় করতো কথা কইছা বাঁধি আই সত্যি, তুই বাইর থাক আয় যায় এর নবীরে সালাম দিয়ে আয় যাইতানি। তাহলে নবী যে শুয়ে রয়েছে সোনার মদিনা, তুমি এখনো নবীর লোকে দেখা করলে না, খানায় কাবা কলিজাতে নিলে না, ফোড়া কপাল তোমার। আল্লাহ আমার প্রিয় মানুষগুলোর জন্য খানায় কাবার দরজা খুলে দাও, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীরে গিয়ে সালাম দেওয়া তৌফিক দাও। আচ্ছা আমি আরেকদিন হজের ওয়াজটা করব, এখানে আছে দারুণ করে, এগুলো তো নেটে শোনস, নেটে তো যথেষ্ট। আমিন। তো প্রিয় বন্ধুরা, তো রাসূল ওই যে সুপ্পা মাদ্রাসা, সেখানে ছাত্রকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ববিখ্যাত সব ভালো ভালো ছাত্র, যেখানে যাইলে আপনারা 2 রাকাত নামাজ পড়েন। রিয়াজুল জান্নার লগে সুপ্পা, এটা জায়গাটা একটু এটা বোর্ডিং ছাত্রাবাস, বেশি না 20 স্কয়ার। এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মাদ্রাসা দিয়েছেন। এরপরে এ দুনিয়ার প্রথম ইউনিভার্সিটির নাম কি কইতে পারবেন নি? কেন তাত্ত্বিক আলোচনাটা ধরলাম? প্রথম ইউনিভার্সিটি এই দুনিয়াতে সৃষ্টি করছে কুরাইশ বংশের ফাতেমা নামনি এক মহিলা, মরক্কোতে কারাওয়াইন ইউনিভার্সিটি, মরক্কো ফেজ নগরীতে প্রতিষ্ঠাতা ফাতেমা বিনতে মোহাম্মদ আল ফিহরিয়া আল কোরাইশি, জন্ম 800 খ্রিস্টাব্দে। সুবহানাল্লাহ। এই কারাওয়াইন ইউনিভার্সিটি হলো সারা পৃথিবীর প্রথম ইউনিভার্সিটি। তো কি তোর ক্যালিফোর্নিয়া, কি তা তোর আমেরিকা শিকাগো, তাম পৃথিবীতে প্রথম মাদ্রাসা হইল জান্নাত, এরপরে খানায় কাবা, এরপরে মরক্কো, তারপরে আল আজহার ইউনিভার্সিটি। কবে কবে বাংলাদেশে কিভাবে মাদ্রাসা আসছে, কখন আসছে, কিভাবে আসছে, বিশাল কথা। নোয়াখালী ইসলামিয়া কবে প্রতিষ্ঠা হয়েছে, এক পৃষ্ঠাতে পুরা ভারতীয় উপমহাদেশের সব মাদ্রাসার কথা লই আনছি। আলহামদুলিল্লাহ কর। এক পৃষ্ঠাতে, কয় পৃষ্ঠাতে? এক পৃষ্ঠাতে। বুঝছিস নি আবার কি পরিমাণ এলেম দিছি। একটা কোটেশন যদি বলি কয়েক মিনিট সময় লাগবে, এটা আপনাদের জন্য দরকার নয়, এই জন্য আমি আলোচনাটা একটু আগায় নিচ্ছি। আমাদের যে এই মাদ্রাসাটা আসছে, নোয়াখালী কারামতি হলো 1850 সালে প্রতিষ্ঠা। তো কাওমি মাদ্রাসাতে আসছে, এই মাদ্রাসাটা যখন সিপাহী বিপ্লব হলো 1757 সালে, তো আমাদের দেশটা নিয়ে গেল। 1857 সালে যখন সিপাহী বিপ্লব হলো, হাজি এমদাদুল্লাহ মহাজারে মক্কি রহমতুল্লাহ আলাই সহ এগুন বেগুন দায়ী হাজি, তারপরে ইসমাইল শহীদ, তারপরে সাইদ আহমদ বেল্লভী সাহাব সহ ওনারা অর্গানাইজ করে কিছু লোক দায়ী গেছে। তখন মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আল্লাহ কইল দে, আহারে ইসলাম তরে মিটাই দিবি মাটির সাথে। তখন এই আপনার এই প্রথমে কাওমি মাদ্রাসা হিন্দুস্তানে তৈরি করে, এটার বরকতে আজ সমগ্র উপমহাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা। সুবহানাল্লাহ বলে। আর কলকাতা আলিয়াকে ওই খ্রিস্টানেরা নিয়ে গেছে, ওরা সিলেবাস দিয়া এই আপনার মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসার আগেই, প্রায় 70-80 বছর আগেই হলো
কলকাতা আলিয়া, তারা নিয়া প্রায় 27 জন খ্রিস্টান প্রিন্সিপাল স্যার তারা ছিল। আমাদের মাদ্রাসা প্রিন্সিপাল হুজুরকে হজরত খ্রিস্টান, হজরত মুসলমানের দুর্ভাগ্যর কারণে, মুসলমান দুর্ভাগ্যতার কারণে তাদের এই অবস্থা হয়ে গেছে। পরে শেষমেশ আল্লাহর পক্ষ থেকে প্রথম অধ্যক্ষ ছিল এলায়াস স্প্রেঙ্গার। তারপরে ঢাকা যখন স্বাধীনতার আমলে, যখন ব্রিটিশদের থেকে দেশটা স্বাধীন হয়, পাকিস্তান পিরিয়ডে ঢাকা আলিয়া চলে আসে আমাদের ঢাকা। তারপরে মাদ্রাসাগুলো আস্তে আস্তে দাঁড়ায়। এখন এই মদিনার বাতি কি, এই মাদ্রাসার নাম কি? তামিলুল মিল্লাত মডেল মাদ্রাসা। আমাদের বংশ পরম্পরা বিভিন্ন মাদ্রাসা পড়িয়া এই ছাত্রগুলা বানাইয়া এখন ওরা এই মাদ্রাসাগুলা দিছে। এইগুলা প্রতিষ্ঠা করতে গিয়ে কত লক্ষ মানুষ শহীদ হয়ে গেছে। 1857 সালে আলেমদেরকে মারিয়া ব্রিটিশেরা কি করছে, গাছে গাছে লটকাইছে, ঝুলাইছে। আবার এই জমানা আইছে, আফসারি রে গাছে লটকাই মারব, এই জমানা আসি গেছে। আবার ফিরাইব। করণীয় কি, উত্তরণের পথ কি? আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবেন। আমরা মরে গেলে যাতে ইসলামের আলো তারা জ্বালাইতে পারে, পড়ি আমিন। এই যে লেখাটা আমি কেন লিখলাম, এটার কি উদ্দেশ্য? আমরা যদি মরে যাই, আমাদের ছেলে ফেলেরা যাতে এগুলা গবেষণা করে করে কোন স্টাইলে আলোচনা প্রস্তুত করা লাগে, আধুনিক চিন্তা চেতনার সমন্বয়, প্রায় 1000 টপিকস, যেটা আপনার বাড়ির খুতবাতে নাই। খুলি দেখিয়েন, আমারটা আর হিডা খুলি দেখবেন, গোবিন্দ আফসারি ভাই কিনে দিয়ে গেল দুনিয়াতে। তো এই এলেমের স্রোত দ্বারা কারেন্টের লাইন আমরা দিয়ে গেলাম। তাহলে আমাদের করণীয় হচ্ছে আমরা এই মাদ্রাসাগুলো সেভ করতে হবে। তাহলে এই মাদ্রাসাতে আজকে যারা দান করলেন তারা কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? তারা সাহাবায়ে কেরামের মতো মর্যাদা পাবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। 1937 সালে পর্যন্ত বেসরকারি শিক্ষকের বেতন 1 টাকা ছিল। কয় টাকা? ওই ইতিহাসগুলো যদি টানি বলতে পারতাম সুন্দর করে, তাহলে বুঝতেন সহজে। সেই সময় তো নেই। পরে মাওলানা আব্দুল মান্নান রহিমাহুল্লাহ তাআলা সহ আন্দোলন করি 1987 সালে দাখিলকে মান দিয়া, আলেমকে মান দিয়া, এই পর্যায়ে এরপরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নাজামি সাহেব, ফাজল কামেলকে মাস্টার্সের মান দিয়া বর্তমানে এই অবস্থা। গত কিছুদিন আগে যে আন্দোলনে প্রথম সারিতে ছিলাম আমি, 6 লক্ষ স্কুল কলেজ এই মাদ্রাসার টিচারদের ভাগ্য উন্নয়নের জন্য প্রায় 3000 কোটি টাকা রাজস্ব থেকে নিয়ে আসছি। 15% হাউস রেন্ট, যাতে তারা সুন্দরভাবে পড়াইতে পারে, বাঁচতে পারে। এই যে একটা সুযোগ, এটা একটা শিক্ষার জন্য বিশাল দিকপাল। তো কথাগুলো এই জন্যই বললাম, আপনার অন্তত একটা ছেলেকে মাদ্রাসা পড়াইবেন। রাজি আছেন? রাজি আছেন? ঠকবেন নি? মাদ্রাসা পড়াইলে ঠকবেন নি? কথা বলে, ঠকবেন নি? জিতেবার মালিক কে? আপনি একটা ছেলের MBBS ডাক্তার বানাইলেন, ব্যারিস্টার বানাইলেন, বানান, অসুবিধা নেই, ইঞ্জিনিয়ার বানান, আলহামদুলিল্লাহ, দেশের খেদমত হবে। কিন্তু আপনার জানাজাটাও তো দিতে পারবে না। আপনি তাকে ওহির এলেমটা আগে শিখান। ওহির এলেম শিখাইয়া তারও যদি আপনি ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, অ্যাডভোকেট বানান, দেশনেতা বানান, ইঞ্জিনিয়ার বানান, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার বানান, তাহলে সে ওই অফিসটা কোরআনের নূরে নূরান্বিত করে দিবে। পড়ি সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারতেছেন? ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনারা চলে যাবেন, এটা আমি জানি। তবে আমি আমার আলোচনা চালাবো ইনশা। আলোচনাগুলো শুনবে আল্লাহর বান্দারা বসে রয়েছে, এরা ইটালি আমেরিকাতে এরা শুনবে, এরা নোট করবে। আপনার কাছে এটা খারাপ লাগতে পারে না, ফান করে গেছে কাকে, আস্তে আস্তে এত দায়ব আমি জানছি না। তবে আমরা আলোচনা চালাবো ইনশা। প্রিয় বন্ধুরা, এখন থেকে নিয়ত করেন, আপনি যদি একটা ছেলেকে তামিলুল মিল্লাত মাদ্রাসা দেন, আপনি হয়তো মারা গেছেন, 200-300 বছর পরে ওহির আলেমের কারণে একটা ছেলে আপনার আজহারি সাহেবের মতো আলেম হবে আপনার রক্ত থেকে, খানায় কাবার ইমাম হয় সুদেশি সাহেব। হাসর মাঠে দেখবেন যে কয়েক লক্ষ হজের সোয়াব। ফেরেশতাদেরকে বলবেন, ভাই তোরা কি আমার লগে কি জগ করছি, ঘটনা কি? আমি তো হজে করি না বেটা, কোনো রকম কাঠুরিয়া ছিলাম। আফসারি ভাইয়ের ওয়াজ একদিন শুনছি, ভুলে বেটা 20-এর মতো লাগছে তার ওয়াজটা। এত হজ কোথায় থেকে আসলো? তখন আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, তোমার
তৃতীয় বংশ থেকে একজন আলেম হয়েছে আজারি সাহেবের মতো, কামাল উদ্দিন জাফরি সাহেবের মতো, সরমনার হুজুরের মতো, সাইদি সাহেবের মতো। এই খানায় কাবার ইমাম হইয়া গেছে, তার এক বক্তৃতা কয়েক লাখ মানুষ প্রতি বছর হজ করত। এই এলেমের স্রোতধারার কারণে সাদগায়ে জারিয়া সোয়াব তোমার অ্যাকাউন্টে জমা হয়েছে। কারণ কি? দারসে হাদিস সরকারি মাদ্রাসা থেকে প্রায় বন্ধের ধারপ্রান্তে। আমরা 2002 সালে সারসিনাতে পড়ছি, নোয়াখালী ইসলামিয়াতে 6 সালে নাকি 7 সালে প্রাইভেট ফেকা দিছি। দর্শে হাদিসে 100-200 স্টুডেন্ট ক্লাস করতো। আজ ফাজেল কামেলে ছাত্র নাই, শুধু কোনো রকম পরীক্ষা দেয়। মাদ্রাসার গেটে ঢুকে কোনো রকম টুবিগা ফ্যান্ডের পকেটে তো বার করে হাতে দিয়া সিবি সাবি হাতে মাদ্রাসা থান্দাই। ছুটির আগে মাথা তো টুবিটা কুলিয়াতে পকেটে ভরিয়া লাই, মনে হয় যেন ইসলাম হাতের কাছে ঠেকা। আপনার একটা মেয়েরে আপনার নোয়াখালী মেডিকেলে পড়ান 2.5 কোটি টাকা দিই, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে আপনার ছেলেরে ভর্তি করা দিছেন, আর আপনার একটা ছেলেরে আপনি মাদ্রাসায় দিলেন না, রবের সামনে আপনি কি জবাব দিবেন? আর মাদ্রাসা দিলে বেতনও নাই। আল্লাহর রাস্তে হুজুর, হ্যাঁ গরিব মানুষ, এই সমস্ত গরিব দিয়া আল্লাহ নারাজ হয়ে যান। আপনি প্রত্যেক ফ্যামিলিতে এলমে ওহীর একটা কারেন্টের লাইন জ্বালাইয়ে রাখেন। সবচেয়ে যে ছেলেটা ম্যারিটোরিয়াস, ভালো সুন্দর, এই ছেলেটারে মহব্বত করে আপনি মাদ্রাসা পড়ান। উচ্চশিক্ষা করাইয়া বিদেশ থেকে পড়াই আনি আজারি ভাইয়ের মতো ছেড়ে দেন, সারা পৃথিবী কাঁপাইয়ে দিব ইনশাল্লাহ। আমিন কর। আমরা যে সমস্ত ছেলে পেলেগুলারে পড়াই, চোখে পানি আসে, এগুলো টেলিভিশনের সামনে বলা যায় না, ক্লাস করে না, মনে হয় যেন আল্লাহ আল্লাহ রাসূল তার কাছে ঠেকছে। আর যে ফোলাটা গুমুত পরীক্ষা করে, কোরআনের লই বসে থাকে, কোরআনের জন্য কান্দে, রে ও কোরআন এত মজা, তোমারে ভালো লাগে রে কোরআন, আই লাভ ইউ। আল্লাহ কির বেটা তুই গুমুত পরীক্ষা করো, দূর বেটা, বাইর মতো করি দূর বেটা, তুই তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানী রাষ্ট্রপতি আফসারির মতো এই সমস্ত ঠড়িয়া মুলুবিরে তুই ফড়াইবি। ওই ডাক্তারের নাম কি? ওই ডাক্তারের নাম কি? একজনও পাইলেন না, সব ইলিশ মাছ খাই ব্রেন ডাল করিয়ে লেছে। ওই গুমুত পরীক্ষা করেন না যে ডাক্তারকে আল্লাহ সারা পৃথিবীর টিচার হিসাবে নিয়োগ দিলেন, ওই ডাক্তারের নাম কি? তো ইয়ান 3 দিন হরেনি কনে রান্নে কলপ মরি রয়েছে গে। ডাক্তার জাকির নায়েক, আল্লাহ তার হায়াতে বরকত দাও। কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ তুই কিয়ের রুগী পরীক্ষা করবা? তুমি লক্ষ লক্ষ মানুষকে ইসলামের আলো তার কলবে জ্বালায় তারা জাহান্নাম থেকে বাঁচাও। তুমি যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করো, এটা হাতে এমনি মরবো 60 বছর পর, বুড়িগার ব্রেন অপারেশন করিয়ে লেবে 80 লাখ টাকা দি হাতে এমনি মরি যাবে কই। তুমি তারে অনাদি অনন্তকালের জাহান্নামের আযাব থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। আল্লাহ দিছেনি। তথাকথিত মাদ্রাসা ছাত্ররা এলেমের দাম দেয় না, পাঞ্জাবি গাদ দিতে এত শরম লাগে, এত দাঁড়িয়ে রায় না, এতেরা আল্লাহ দিবে না। আল্লাহ ইসলাম অন্যদের মাধ্যমে প্রচার করতে পারেনি। আবু তো আদনান সক্কা ফিডায়, আল্লাহকে সক্কা খেলস ফাঁকে ফাঁকে ইডি হরস কিনলে, রে আদনান তুই কোরআন কিতাব কিনলে হরস, তুই সক্কা না ফিডেবি, জাতীয় টিমে ঢুকি গেছো তো অনূর্ধ্ব 19 দলে ঢুকি গেছো, তার 1 গ্রাম পরে তুই সাকিব আল হাসানে যাবি দুটা হেতে খেলার হাঁকে হড়ে। আল্লাহ কো আদনান রে তোরে আই লাভ ইউ, তোরে আর বহুত ভালো লাগে, আয় আফসারি কি হুজুর হেতে কত টাকা ভিজিট হয়, তোর ভিজিট আরো বেশি, তুই মঞ্চে চলি আয়, মদিনার মঞ্চে তুই ওয়াজ কর আল্লাহু আকবার। দিছিনি আল্লাহ? বউ বেশি, আফসারির বউ কোগা, আবু তো আদনান ভাইয়ের বউ বেশি, হুতে খেতে আল্লাহ বাড়ায় দিছে। ঘুমাইনি কেন? ঘুমাইনি। ওহির এলেমকে যারা ভালোবাসবে আল্লাহ তাদের মর্যাদা আরশ আজিমের দিকে নিয়ে যাবে। আমিন কর। অনেক শিক্ষাত কুখ্যাত বিখ্যাত লোক আছে আমার চর জুবিলিতে, মেয়েগারে ইউনিভার্সিটিতে পড়ায়, ছেলেগুলারে পড়ায়, জান মারি এন মারি মাছ মারি ডুলাদরি দোকন দুলায়, অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার
তার বংশের ভিতরে পর্যন্ত কোনো ছেলে ফেলের মাদ্রাসা পড়ায় না, আসেনি? আসেনি? ওই বংশকে হেদায়েতের জন্য আজকে আমি এই টপিকসটা ধরছি। একটা ছেলে ফেলেরে মাদ্রাসাতে উচ্চ শিক্ষিত করান। আল্লাহ বাংলাদেশের প্রতিটা ঘর তুমি এলেমে আলেম দিয়ে ভরপুর তুমি করে দাও, আরো জোরে। তাহলে এতটুকুর কথা আমরা একটু হাত উঠাই আল্লাহর দরবারে। দেন, হাত উঠান, উপরে হাত উঠান। আমি বলতেছি কি বলতে হবে, হাত উঠান, তোর হাত। ইনশাআল্লাহ আমার একটা ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবো, যেহেতু এখন আমার বউ বুড়ো হয়ে গেছে, বলা মাইয়াও বুড়ো হয়ে গেছে, এটি বিয়ে করা আলাছি, এটি নাতিরে পড়ামো, অথবা বল বেড়া, অথবা আরেকটা বিয়া করি হোলাইন তামিল মিল্লাত মাদ্রাসা পড়ামো। আমিন ক, ইয়া না আমিন কর লাগছে মালিক ভাই। সিটিং এর ঘরে দুই বিয়ার কথা কইলে খুশি হয়ে যায়। আম্মাজিরা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, ছেলে ফেলেদেরকে মাদ্রাসা পড়াবেন, ঠকবেন না। মাদ্রাসা পড়াইয়া একটা কাজ শিখাইবেন, কাজ শিখাইলে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ গায়রাত দাজ্জাল আখাফানি আলাইকুম, আমি দাজ্জালের চেয়ে সবচেয়ে তোমাদের জন্য যে জিনিসের যে ফিতনার ভয় করি উম্মতের। আরে সাহাবীরাও এতটুকু শুনি গো, কালুমান হুম ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের তো ভয় করেন আপনার উম্মত, এগুন কোন ফাটির লোক কে গুন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালাল আইম্মাতুল মুদিল্লুন। ও সাহাবীরা, আফসারির মতো হুজুর জিডি হইব আমার উম্মতের পথ ভ্রষ্ট, উম্মতের দালালাতের দিকে ডাইভার্ট করবে, এই লোকগুলা দাজ্জালের চেয়ে ভয়াবহ ফিতনা, মারাত্মক ক্ষতিকারক। ঠিক কিনা? কারা? আলেমেরা। কারা? খুনিরে পর্যন্ত কয় উনি জান্নাতি, উনি কি জান্নাতি। সারাহাতান উনি খুন করলো, আলেমগুলারে লটকাই লাইল, হেফাজতের এই মাসুম বাচ্চাগুলা ডাকাছে এনে না, রাতের আন্ধারে মারিও, ও জান্নাতি। স্বার্থের জন্য ওলামায়ে কেরাম অন্ধ হয়ে যায়। এগুলো হইল আইম্মাতুল মুদিল্লুন, পথ ভ্রষ্ট আলেম। আল্লাহ আপনি আমাকে ওলামায়ে হক্কানি রাব্বানীদের দলে রাখিয়েন। তোরা তো আমার কস আমি বলে সুধি ইউনুসের দালাল, কমেন্টস করস। এটা কেন বলি, ওনার পক্ষে কেন বলি? 5 আগস্টের পর অন্য কেউ যদি ক্ষমতা লইতো, প্রায় 10 লাখ মানুষ তোরা হত্যা নিহত হইতি। ওনার কারণে আগুন থামে গেছে। ওনার এনজিওর আগে বাংলাদেশে এনজিও আসিল না, মালিক ভাই কর না, আরো 10টা এনজিও ছিল 1967 সাল থেকে এনজিও গুলো প্রতিষ্ঠা। উনি গ্রামীণ ব্যাংক তো করছে 74-77 সালের দিকে। ব্যাংকগুলো শেষ, সেই ব্যাংকগুলো পর্যন্ত এখন $33 বিলিয়ন রিজার্ভে খাড়া করেছে। কেন ওনার পক্ষে বলছে বুঝবি? মানুষ ভাবি তোদের সব রাজনৈতিক দলের নেতারই সব আত্মকর, ইউনুস সাহেবের একটা ফসমের মর্যাদাটা অত বেড়া নাই বেড়া। এই ফেব্রুয়ারির পর বুঝবি, নির্বাচনের দিন রাত 8টাতে কোবাকুবি করবি, আর তখন কবি আহার আল্লাহ তোমার তো একটা রহমতের মতো আসছিল ডক্টর ইউনুস, মা আফসারি হাতে যে ইচ্ছা সে আনা, হাতে যে তোমার পক্ষ থেকে কথাগুলা বলে, এখনো না বুঝলাম হাতে কি মাল। বুঝবি বুঝবি মানুষ, বুঝবি ভালো জিনিস তোদের নসিবের নাই রে, সামনে তোদের বিপদ আর বিপদ। আল্লাহ আশ্রয় চায় তোমার কাছে, আরো জোরে বলেন। তো প্রিয় বন্ধুরা, যে সমস্ত ওলামায়ে কেরাম এলেম শিখিয়া উম্মতকে বাঁচাইবার চেষ্টা করে না দুনিয়া আখেরাতের ফিতনা মুসিবত থেকে, এরা কিসের আলেম? এরা ফিতনাবাজ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে হেফাজত করে, পড়ি আমিন। এখন সরকারি ট্রেনিংয়ে যে সমস্ত শিক্ষার তত্ত্ব দেওয়া হয়, আমরা গভর্নমেন্ট ট্রেনিংগুলো যে দিচ্ছি, আমি একটা জিনিস খেয়াল করলাম, এডওয়ার্ড লি থর্নডাইকের কানেকশনিজম মতবাদ, সংযোজন মতবাদ, এটা দিবে এলএমআইএ, এলএমের এসে ভাগ করতেছে। তারপরে আইভেন ফ্যাভলক
প্রতিবর্ত ক্রিয়া মতবাদ, এটা দিবেলে এলেম আইয়ে। তারপরে স্কিনার বারহাস ফ্রিডারিক স্কিনারের শিখন তত্ত্ব মতবাদ, এটার মূল থিম হচ্ছে প্রাণীর সন্তুষ্টি। মানুষ শেখে কেন? খুশি হয়ে গেল, এই মতবাদ। তারপরে থর্নডাইকের সূত্র অনুশীলন ফলাফল প্রস্তুতি, এটা আপনারা একটু বুঝবেন কম, সংক্ষেপে আমি বলি। ইন্দ্রিয় পেশির সমন্বয়কাল সেন্সরি মোটর পিরিয়ড জন্ম থেকে 2 বছর, প্রাক প্রায়োগিক কাল প্রি অপারেশনাল পিরিয়ড 2 থেকে 7, বাস্তব প্রায়োগিক কাল কনক্রিট অপারেশনাল পিরিয়ড সেটা হচ্ছে এই 7 থেকে 11, এরপরে রীতিবদ্ধ প্রায়োগিকাল ফর্মাল অপারেশনাল পিরিয়ড 15 থেকে 16। এই সিস্টেমে এলেম আসে, তামাম পৃথিবীতে মতবাদ ট্রেনিং দেয়। তা আমি এই মতবাদগুলোকে সামনে রেখে মহাগ্রন্থ আল কোরআনের দিকে একটু ফোকাস নিলাম, দেখে আমার আল্লাহ কোন সিস্টেমে কোন শিক্ষা মতবাদে এলেম শিখায়, এলেম দান করেন। দেখলাম যে 15টা তত্ত্ব আমি পাইছি, 15টা মতবাদ মহাগ্রন্থ আল কোরআনে পেয়েছি। দারুণ দারুণ কথা, সুবহান আল্লাহ, আরো জোরে বলেন সুবহান আল্লাহ। দেখেন, একটা হলো প্রেয়ারিজম, প্রার্থনা তত্ত্ব, দোয়ার মাধ্যমে এলেম আইয়ে। ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা বানাইয়া আল্লাহর কাছে দোয়া করে কাবার সত্তরে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ, আমার বংশ থেকে একখান রসুল দেন গো আল্লাহ, যে রসুল তামাম পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিখাবি আর মানুষকে ফুত পবিত্র করবে, এমন শিক্ষা যে শিক্ষা ইউনিভার্সিটির ফুটপাতে মদ খায়, নারীবাজি করে, হিডানো ইউজাক্কিহিম, মানুষকে স্বর্ণের মানুষে রূপান্তরিত করবে, এরকম একটা ফলা দেন। যেখানে দাঁড়াইয়া দোয়া করছে সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু কুবাইস পাহাড়ের নিচে হুজুরের জন্ম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বারহাস ফ্রিডারিক স্কিনারের মতবাদ ফেল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মতবাদের কাছে। প্রেয়ারিজম কি? ইজম প্রেয়ারিজম, প্রার্থনার মাধ্যমে আল্লাহ আলেম দেয়, শিক্ষিত দেয়, বিজ্ঞানী দেয়, এলেম দেয়। কথা কি বুঝছেন? বুঝার কথা নয়, ইয়ান 10 বার শোনন লাগবো। আমরা ইয়ান বুঝছি 40 বছর পর, আপনি ইয়ান মাহফিলের 2টি চাঁদা দিয়ে হইলে বুঝিয়ে লাগবেন, এত সোজানো ইসলাম কইছে না বলে। আজকে খুব কঠিন আলোচনা প্রেজেন্ট করব ইনশাআল্লাহ, ঠিক কিনা? গান গজল চতুর্দিকে শুনছেন, আজকে গান গজল কিছু কম চলবে, যদি গান গজল বলে ফেলি কর্তৃপক্ষ দায়ী ন। রেডি? তারপরে হলো ড্রেমিনিজম, স্বপ্নতত্ত্ব মতবাদ। স্বপ্নের মাধ্যমে এলেম হয়। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ স্বপ্ন দেখায়, ফুত যখন ইসমাইল তুত্তুরের নাটটা হয়েছে, পালাম্মা বালাগা মাউসাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। পুত্রে, আমি স্বপ্ন দেখছি তোরে আমি জবাই করি, এর তাইলে স্বপ্ন যুগেও এলেম এলহাম হতে পারে। আল্লাহু আকবার। ড্রেমিনিজম, তামাম পৃথিবীতে এই প্রশিক্ষণের নামে কোটি কোটি টাকা কোন দিকে ব্যয় হয়, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের আলোকে যদি ট্রেনিংগুলো নিত, অনেক জিনিস দিয়া দিত। শিক্ষা মন্ত্রণালয় লই আমি দেখলাম মহাগ্রন্থ আল কোরআনে প্রায় 790টার মতো আয়াত শিক্ষা মন্ত্রণালয় নিয়ে। সুবহানাল্লাহ। বাংলাদেশের প্রথম মন্ত্রণালয়, 1 নম্বর মন্ত্রণালয়ের নাম কি? সাদাত হুজুর কনছে নাই? আপনি কোন হুজুর ভাই? কোন হুজুর? হ্যাঁ, জাফর হুজুর। আর ভাই জাফর হুজুর। বাংলাদেশের প্রথম মন্ত্রণালয়ের নাম কি? হ্যাঁ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এটা নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 30টা আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। আমি বলবো কেন না, তুমি বসে থাকো। কি রিডি কি ওয়াজ করে আফসারি ভাই আজকে। 38টা মন্ত্রণালয় আমি খুঁজি খুঁজি বাইর করলাম। নদী শাসন মন্ত্রণালয় নিয়ে প্রায় টলার, জাহাজ, সাগর, নদী, জোয়ার বাটা, ইলিশ মাছ সব লইয়া প্রায় 300-র মতো আয়াত। সুবহানাল্লাহ। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই বলে সম্পর্ক। এই যেদিন কইছে সেদিন আমি কোরআনের দিকে টর্চ লাইট মারি চাইলাম,
টর্চ লাইট মারলাম এমনি, দেখলাম যে মাহবুদ রে দেখি বাংলাদেশের 38টা মন্ত্রণালয় কোরআনে আছে কিনা। দেখলাম যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, এটা নিয়েও প্রায় 30টা আয়াত, সরাসরি বিমান লয় 4টা আয়াত। কথা কয় না, বিমান লয় কয়টা আয়াত? তুই এমনি বহিরিস যে কথা কষ্ট হবে না, কয়টা? মোট এই মন্ত্রণালয় লয় প্রায় 30টা আয়াত। আমি বাইসাবের কাছে পাইলে দেখাইয়া দিতাম, বাইসাব দেখো দেখো, তুমি তো বলছো কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এটা বিয়ে হয়ে গেছে, এটা গাল বিয়ে হয়ে গেছে, গাল বাগলা হাড় হালাইবো বেরোস তারা, বাগলা বাগলা হাড় হালাইবো তোর সো বাড়ি বেড়া কবর বেড়া, কথা ঠিক কিনা? মোহাম্মদ সাল্লাল্লাহু মদিনা তৈবা 10 বছর কি করছে, মক্কা আল মুকাররমা 13 বছর আল্লাহর তাওহীদের ওয়াজ করছে, মদিনা তৈবা 10 বছর ওয়াজ করছে। সুবর্ণচর উপজেলা প্রশাসন 10টা থেকে 4টা কীভাবে চলবে, কোর্ট কাছারি সিভিল মামলা ক্রিমিনাল মামলাগুলো কিভাবে প্রিজাইড হবে, মদখোরের শাস্তি কি হবে, জিনাকারের কি শাস্তি হবে, বাল্যবিবাহের কি শাস্তি হবে, সকল কিছু। পররাষ্ট্র দপ্তরটা কিভাবে চলবে, অর্থ বিভাগ কিভাবে চলবে, ত্রাণ মন্ত্রণালয় কিভাবে চলবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে চলবে, সব কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জিন্দিগিতে 10 বছরে শিখাই দিছে। মদিনার 10, মক্কা 13, এই নবুয়তি জীবন হলো 23। কত? আর হেমিয়া কলমা পড়ি বলেছে মক্কারটা লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কদ্দুর? অর্ধেক। কথা বোঝো না তোমরা তো, কথা বলো না কেন? কতটুকু? অর্ধেক। অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর। এখন আপনি কি হুরাটা নিব? লা ইলাহা ইল্লাল্লাহ না অর্ধেক? কথা কয় না, হ্যাঁ? এই হুরাটা হইলে অফিস আদালত যেখানে থাকবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রাখবেন, মহাগ্রন্থ আল কোরআনের সামনে রাখবেন, নতুবা আপনি ঈমান হারা হয়ে যাবেন। যাক, এটা অপ্রাসঙ্গিক আমি বলে দিলাম। 3 নম্বর, দ্য থিওরি অফ রিলেটেড টু দ্য টিচার। এটা হচ্ছে শিক্ষকের সাথে সংশ্লিষ্ট তত্ত্ব। ইসলাম শুধু এই ইজমটা শিক্ষার ক্ষেত্রে পৃথিবীকে প্রেজেন্ট করছে, শিক্ষকের লগে কানেকশন হইতে হইবে। জিবরিল আমিন হুজুরের পড়াইয়া মোহাম্মদ কুল ইকরা, মোহাম্মদ আপনি বলুন, আপনার পড়ুন। উনি কো মা নাবি করিন, আমি পড়ালেখা জানি না। আল্লাহ আল্লাহ শাহানুরে ফোন দিল জিবরিল আমিন, আল্লাহ কোন ছাত্রের কাছে পাঠাইলে? উনি তো পড়তে পারে না। 3 বার কইলাম পারে না। আমার দোস্তরে একটু জড়াই ধরো, কাছে রাখো, কলজের মাই দিল লই এমনি জাঁতা দিয়ে ছাড়ি দিছি। আর নবীজি পড়তে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তারপরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম পড়তে থাকলেন। তাহলে শিক্ষকের সাথে যে একটা কানেকটানিজম, এটা মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা এই তথ্যটা পাই। পড়ি সুবহানাল্লাহ। তাহলে শিক্ষকের কাছাকাছি ছাত্ররা থাকবো, অন্ত ছাত্ররা আঙ্গর চেনেও না। আর ছাত্ররা পরীক্ষা দেয়, হেতেরা আয় চিনি না। একদিনও ক্লাস না করলে হেতে আর কি ছাত্র, হেতে ডাকাত ডাকাত নকল চোর চোর, শিক্ষা চোর। এতে কোনো ছাত্র না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্ররা সবসময় তার ক্লাসে ছিল। এমন ছাত্র বানাই দিছে, জান্নাতের টিকিট পর্যন্ত দিয়ে দিছে, আল্লাহ ডাইরেক্ট সার্টিফিকেট দিয়ে দিছে। আর সহজে প্রিন্টিং প্রেস থেকে, অফসেট প্রেস থেকে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও নবী, আপনার ক্লাসের ছাত্রগুলোর প্রতি আমি আল্লাহ খুশি, তারাও খুশি, জান্নাতের টিকিট দিয়ে দিলাম। 4, স্পর্শ তত্ত্ব, টাচিজম। টাচ করলে এলেম আসে। কিভাবে আসে? এই টাচিজমের রূপকার জনক হচ্ছে ঈসা রুহুল্লাহ। ওয়াবরিউল আকমা ওয়াল আবরাস ওহিল মাউতা বিইজনিল্লাহ। উনি কোন জন্মান্ধকে চোখে হাত বুলে দিলে বিসমিল্লাহ কই চোখে দেখে। তামাম পৃথিবীর চক্ষু বিজ্ঞানীরা অবাক, কিরে হুজুরে এমনি ধরলে এ হয়ে যাবে। এটাও একটা শিক্ষা। তারপরে আর একটা হলো ধ্যান তত্ত্ব, মেডিটানিজম। ধ্যান তত্ত্ব, ধ্যানও করিও এলেম শিখা যায়, গবেষণা করি। ইব্রাহিম খলিলুল্লাহ ছোট্ট মানুষ, চিন্তা করে কিনা আল্লাহ কই, জাতি খালি আল্লাহ বানা রেখছে, ফাঁসার ভিতরে বাঁশ দিক, খেরের বেনি দিক, কনা এটি বুয়া আল্লাহ, আমি আমার আল্লাহ না। চিন্তা করে বোধ সূর্য চাঁদ উঠছে রাত্রে, বোধ
এটাই আল্লাহ। কলা ফালাম্মা ফালা কলা ইন্নী লা উহিব্বুল আফিলিন, এটা চলি যায় গই, ডুবি যায়, এটা আমার আল্লাহ হইতে পারে না। আল্লাহরে খুঁজতেছে, আল্লাহ জাল্লা শাহানু তাকে পরিচয় দিয়ে নবী করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে মেডিটিজমও একটা শিক্ষার ক্ষেত্রে ইজম, আর একটা হলো অলফ্যাক্টারিজম, গ্রাণ তত্ত্ব। কি তত্ত্ব? কি গ্রাণ তত্ত্ব কিভাবে? ইউসুফ আলাইহিস সালাম যখন তার বাইরের কাছে খনি আছে না, বাইরে খনি 11টা, এডেনের কাছে জামা দিছে, কইযহাবু বিকামিসি হাযা, ও মিশরের 11 জন জনগণ, তোমরা আমার জামাটা নিয়ে যাও, তোমাদের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম বুড়া মানুষ। তারপরে ফালকুহু আলা ওয়াজহি আবিয়াতি বাসীরা, এই আমার গায়ের জামা তোমাদের পিতার চেহারাতে যখন লাগাইবা, তোমাদের আব্বা 40 বছরের অন্ধ ভালো হইয়া যাইবে, চোখে দেখতে পাইবি। দেখছেন মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসী অলফ্যাক্টারিজমের কি মতবাদটা থ্রো করতেছে। তাম পৃথিবীর সব জ্ঞানী বিজ্ঞানী যদি গবেষণা করে, খালি গবেষণা আর শোনা, খালি গবেষণা করে, এই আয়াতের রহস্য, মিস্টারিয়াস ম্যাটার ফাইন্ড আউট করতে পারবে না রে। আমার বিএমটিটিতে যখন আমার এই ক্লাসটা নেয় আমার ওস্তাদেরা, আমার 10 টাকার মনে কষ্ট, কিতেরে হড়ায় থরন ডাইক যা জ্যাক যে যে কিতা কিতা ওরা সরকারি টিয়া দিয়ে সিস্টেম করে লাগে, রেডিওটা নিয়ে আসি। আমি বাড়িতে যাই, মহাগ্রন্থ আল কোরআনের কইলাম, রে কোরআন আসত্তিবালা আফসারি আসিবালা কিতা চাস? কইলাম রে তোর নাম তো রে কারিম। কারিম মানে কি? মদখোর। কারিম মানে কি? কারমুন মানে মদ, মদ মদ খাই ল্যাংডা হয়ে যায় না, এইটারে কারিম কয়। লাগবো ফেসবুকে আবার যুদ্ধ আফসারি কোরআনের অর্থ অত বেশ কম করে যে কোরআনে কারিম। কারমুন অর্থ হলো আঙ্গুর, যেটা মদ খায় বেশি করে খায়, পাগল হয়ে যাগো, ল্যাংডা হয়ে যাগো, সব দিয়েলা, বাড়িঘর দিয়েলা, বউ দিয়েলায়, পল্লী বিদ্যুতের ফিলারের মধ্যে ফ্যান খুলে হিসাব করে দেয়, ওর বেটা সর্জ বলি না, তা আমি বেটা মুত্তা দেবো বেটা চললি রে। কারিম, কোরআনের কারিম কেন বলা হয়? অর্থাৎ এর কাছে যদি আপনি হাত বাড়ান, সে আপনাকে এমন দেওয়া দিবে, উজাড় করে দিবে, এই জন্য এর নাম কারিম। কোরআনে কারিম তার 55টা নাম। আমার ওস্তাদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা আল ইতকানে তিনি বলেছেন মহাগ্রন্থ আল কোরআনের নাম 55টা। কয়টা? ওয়াজ একটু নিরাশ নিরাশ লাগে কেন? দেখবে এখানে ইউটিউব শরীফে কি ভাইরাল হয়, তোমার কাছে ভালো লাগলো না, তুমি মুতের নাম দিয়ে উঠে গেলা, কালকে দেখবে ওয়াজের কি কমেন্টস আসে। আফসারি ভাই এরকম খেলাতে জানে, আমরা তো তার মফিজ মনে করছিলাম, এতে তো এখন অল ফ্যাক্টরিজম মারি দিতেছে। কিরে পৃথিবীতে যে ইজম শুনি নাই, সে 15টা ইজম কোথা থেকে আবিষ্কার করলো? আফসারি ভাই ইজ মাল। আজকে ক্লাস 9-এ শুধু মালের ব্যাখ্যা করছি, মাল হারসুল মাল, 35 মিনিট লেকচার দিছি, মালের মাল কয় কি, মালের মাদ্দা কি, এটা আর এরা আলেমেরা বুঝবে, তোরা বুঝদিন, আলোচনা নষ্ট হয়ে যাবে। রেডি রে, অ্যাকশন রে। এরবারে কেমন বাপ কেমন সন্তান ইউসুফ আলাইহিস সালাম, পরিচয় এখন জানে না ভাই, এগুলা দেখুনি। এরপরে জামালয় বাড়িতে আইসি, আরে সরজবলির কাছে বাড়িতে ঢুকবার আগে এবার হোলা 11 গারে কয়, রেশমের গম তো আনছত কায়রো তুহুতের আরে, ইন্নী লাজিদু রিহা ইউসুফ। তারপরে কইতে আছে, আয় হায়, কলা ইন্নী লা ইয়াহজুনানি আনতাযহাবু, এ কয় লাউলা আন তুফান্নিদুন কালু তাল্লাহি ইন্নাকা লাফি যালালিকাল কাদিম। এর আগে কয়, এ বলতেছে ইন্নী লাজিদু রিহা ইউসুফা। পুত্রে তোরা 11টা গমের বস্তা আনছ, আমেরিকা তু গমের জাহাজ আনছ, আরে উতরে উত, এরা আর ইউসুফের গন্ধ না কয়। আব্বা আপনার তো একটা হাগল, ইন্নাকা লাফি যালালিকাল কাদিম, আপনি আজ খালি ওলা ইউসুফের কথা কইয়ে কইয়ে কাঁদেন, হেতেরে বাগে খাইয়ে এলেছি, ইউসুফ আসেনি।
আন্না খালি ইসুফ ইসুফ আনা এত করে হলা সুন্দর সুন্দর হলা আন্না আঙ্গরে ভালোবাসেন না আন্না খালি ইসুফ আন্না ছোট্ট হলা ইসুফ লই লই আনের খালি ক আব্বা রে আব্বা আর কাছে কেন মনে হইতেছে লাজন আমার ইউসুফ আইছে রে আমার ইউসুফের গন্ধ পাওয়া যায় কনার এসে ইউসুফ আলাইসাল্লাম কনার এসে আব্বা পৃথিবীর এই শিখন তত্ত্ব অল ফ্যাক্টরিজম নিয়ে কেউ কথা বলে নাই গ্রাম তত্ত্ব নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে লিল্লাহি তাকবীর এটা তারা কুকুরের উপরে অ্যাপ্লাই করি কুত্তা আসামির গা হুঙ্গি কইতে পারে এতে খুনি না কিতা দেখছেন জ্ঞান মহাগ্রন্থ আল কোরআন তামাম পৃথিবীর সকল মানুষের কিভাবে টিচার হয় আজ আমরা কোরআনকে দূরে সরাই রাখছি ইয়েস নো ভেরি গুড মারে বাগলা খুলিয়ে লেবো জাহাঙ্গীর মরবার আগে কোরআনে ভর্তি হয় আমি মনে করছি যদি আমার 1 কোটি ফলা মাইয়া হয় কয় কোটি মালিক ভাই চোখ লাল হয়ে গেছে কোদার কাটা আরে মালিক রে ভাইও তো LLB পড়ছি LLB-তে আমার বোর্ড স্টেট আছে আমি ডরে যাই নইডিনো ব্রিটিশ ল নিয়ে কথা বলবো আমি লোহে মাহফুজের ল নিয়ে কথা বলবো মহাগ্রন্থ আল কোরআনে দিয়ে এই জন্য আমি আর এটাতে চাই না তো সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হলে তো মাল ডেলি 50 লাখের নিচে আসতাম না মাল এটা বুঝবাস করি রেডি করি তারপর কইতাম দে হ্যাঁ আই লাভ ইউ অন্তত তোকে ইসলামের ব্যাখ্যা ট্যাখ্যা করি তোরা আরে ব্যবসায়ী কস ধর্ম ব্যবসায়ী কটে মাল দেশ হাদিয়া যা আসা আদাতে দেয় নিজের গাড়ি নিজে চালাই আইসি ড্রাইভার গাইলে 2000 টাকা দেওয়ার লাগবে হাই এর হুতি রেছি আজ যা চালাইতাম যাই গেছে গই 12,000 টাকার কিতা ওই আড়া না ওই কান্না আছে না আরে লুকিং গ্লাস মধ্যে বেশি আড়া কিনি বাই থুনে নিউটা স্টক করবো আরো ওয়াইফে মন খারাপ বুঝতি ইয়াজুজ মাজুজ অটোদের নির্যাতনে তো বাঁচি না সিগন্যাল বোঝে না কিচ্ছু বোঝে না বরিদের বোঝাতে এতে আল্লাহ হেদায়েত করক শেষ অরিজিনাল জিনিস আর পাওয়া যায় না 1 কপি এটি কিনতে কত কষ্ট প্রিয় বন্ধুরা এরপরে আসেন একটু স্লো করে বলছি 7 অন্তর অবতীর্ণ তত্ত্ব ডিসেন্ট আপন দ্য হেয়াটিজম অন্তরে অনেক জিনিস এই হয় যেটা পৃথিবীর মানুষ জানে না মহাগ্রন্থ আল কোরআন জিনিসটা ইজমটা থ্রো করতেছে ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ আমি এমনি করে আমার ইব্রাহিমের অন্তঃকরণে আসমান জমিনের সব রহস্য দেখাইয়া দিছি